হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনারা দোয়ায় ও আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। তো সোহেল লাইফস্টাইল থেকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগ ভিডিওতে আমি সারাদিন কী করবো না, কখন করবো না, মানে যাবতীয় কটা দিকে করবো, আমার সময়ের ব্যাপার আর কি। সময় না হলে তার ব্যাপার হবে না। আমার পৃথিবীতে যেটুকু আছে সবই সময়ের ব্যাপার। আমি যদি দুদিন সময়ের ব্যাপার, আমি ওইগুলো আর বলছি, তা যাক। তো এবার আমি পড়তে বসেছিলাম, বইগুলো এখানে অগোছালো হয়ে পড়ে রয়েছে। আজকে হলো ইতিহাস পরীক্ষা, সায়েন্স ইতিহাস, কালকে ভূগোল হয়েছে। আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায়, আল্লাহর আশীর্বাদ, আল্লাহর দোয়ায় আপনাদের আশীর্বাদ রয়েছিল আমার মাথায়, তার জন্য আমি পরীক্ষাটা খুব ভালো করে দিতে পেরেছি। তো এবার আজকে কেমন হবে পরীক্ষাটা আমি সেটা জানি না। আজকে কেমন পরীক্ষা হবে, কী করে আমি দিতে পারবো সেটা আমি এখনও কিন্তু কারেক্ট বলতে পারছি না, কারণ এখন তো আমার হাতে পরীক্ষার খাতাটা নেই, তার জন্য বলতে পারবো না। তো আমার চোখ মুখের অবস্থা দেখে আপনারা বলবেন যে এখানে ঘুম থেকে উঠলাম আজকে, কারণ কয়েকদিন ধরে আমি কিন্তু খুব সকালে উঠেছি। আজকে সকালে উঠেছি আমি, আজকে ওরকম লাগছে না হয়তো, আর হালকা হালকা টাইপের একটু আর কি। হাও মাও খাও। তো আমি ঘুম থেকে উঠে বলেছি আজকে কিবার কখন ঘুম থেকে উঠেছি, কখন ভিডিও টেস্ট করছি সব বলেছি। আমার তো দেরি কেন হলো, সকাল তো 4টের দিকে, 4:30 দিকে, সব আস্তে আস্তে বলবো। তো আমি ভিডিওটি স্টার্ট করেছি কটা, 9:13 থেকে। আমরা তো দেরি কেন হলো, 4টে থেকে। আমি বলছি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়ে উঠেছি 6টার দিকে। ওটা করতে বসেছি, পরে এখনই উঠলাম। উঠে দেখছি মা লুচি গড়াবে, গরম গরম ফুলকো লুচি। তো তার আগে চলুন, মাকে তো দেখাতেই হবে, তার আগে আমি বিছানাটা তুলে নেবো, তারপর দেখাবো। চলুন বিছানাটা তুলে নেওয়া যাক। আজকে আরিশাদের বাড়িতেও লুচি হচ্ছে, আমাদের বাড়িতেও লুচি হচ্ছে। আর চিরারির দেখতে কতগুলো কাপড় চোপড় রয়েছে এখানে, আর পালা দেওয়া, ভাঁজ করতে হবে, সময়ই হচ্ছে না ভাঁজ করার। দুটো হল অবছর হয়ে পড়ে রয়েছে, সেগুলো ধীরে ধীরে ভাঁজ করে নেব। আমার ভাঁজ করা প্রায় শেষের দিকে। কমপ্লিট হয়ে গেছে পাড়ার। আর বাইরে আবহাওয়াটা দেখুন, আজকে প্রচন্ড হাওয়া বইছে বাইরে। তো দেখাই মায়ের বাড়ি। দেখুন আমি মুখ ধুয়ে ব্রাশ করে চলে এসেছি, আর মা এখানে লুচিগুলো বেলা হয়ে গেছে, কি সুন্দর গোল হয়েছে দেখুন। আপনারা ভাবেন হয়তো এটা গোল হয়েছে বলে আমি এটা দেখাচ্ছি না, কিন্তু অনেক সবগুলোই গোল হয়েছে খুব সুন্দরভাবে। আর ছোট হয়েছে আবার বড়ও হয়েছে, কারণ আটা তো পরিমাপ করে নেওয়া যায় না বলুন। অনেক সুন্দর হয়েছে, ছালার উপর রেখেছি তো তাই ব্যাখাটা হয়ে গেছে রাখা।
আর ওখানে এখনও বাকি রয়েছে, আর ওখানে কড়াট মানে তাচ্ছে যেন লুচিগুলো মানে ভাজা হয়ে যায়। আর ওখানে তরকারিটা অলরেডি হয়ে গেছে, ওখানে ঢাকা রয়েছে। তো চলুন তেলে ছাড়ার সময় দেখুন আমাদের লুচি মানে গরম হয়ে এসছে, আর অল্প করে আটা রয়েছে, আর ওখানে ভাজা হচ্ছে তেলে। আর ভাই আর আব্বুজি খেতে বসে গেছে। তরকারি রয়েছে এখানে ঘুগনি দিয়ে ডিম কুচি কুচি। আর এবার আমি খেতে বসে পড়বো। মা এখনো রুটি বেলছে, দেখুন খুব সুন্দর গোল হচ্ছে কিন্তু। তো লুচিগুলি খাওয়া। তো হ্যালো বন্ধু, এখন একটা বেলা হয়ে গেছে, মোটামুটি 12টা বেজে গেছে। তো এবার আমার তো পরীক্ষা আছে 1:50, কারণ 1:50 পরীক্ষা স্টার্ট হবে। তো এবার আমি ড্রেস করে বসে শেষ করে রেডি হয়ে গেছি। আর ভাই তো পরীক্ষা নেই, তাই ভাই এখানে শুয়ে রয়েছে, মানে ঘুমিয়ে পড়েছে। আমি পড়ছি আর ও ঘুমোচ্ছে, কালকে আমি ঘুমাবো পড়বে। তো এবার হচ্ছে যে আমি খাবার খাওয়ার পর গোসল শেষ করে ঘরে এসেছি। ঘরে এসে আমার সায়েন্সে পরীক্ষা আছে, পড়তে বসেছিলাম। তো অনেকক্ষণই হলো পড়তে বসেছি। তো আমি শর্ট কোশ্চেনগুলো মানে যেখান থেকে খুঁজে খুঁজে লিখেছি, এগুলো মানে খুব ইম্পর্টেন্ট। মানে বলছে যে আমি এগুলো আসার মতো, মানে যেগুলো আসার মতো আমি সেগুলোই লিখেছি। এই যে আমি এগুলো লিখেছি, মানে এগুলো শর্ট কোশ্চেন। আর বড় বড় কোশ্চেনও ইতিহাসে রয়েছে, কিন্তু ভূগোলে পরিবেশের ওইগুলো নেই, ইতিহাসটাই রয়েছে। দেখুন আমি লিখেছি কোশ্চেনগুলো, কয় পৃষ্ঠা হয়েছে কোশ্চেন, এরা মুখস্থ হয়ে গেছে। আমি বইতেই খুঁজে খুঁজে লিখেছি টোটাল, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট তো এই যে নিচের এইগুলো। যাকে এবার আমি ড্রেস করে রেডি হয়ে গেছি ফুল। আমি ড্রেস করে ফুল রেডি হয়ে গেছি। তো এবার আমি চলে যাবো চুলটা বেঁধে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমি পরীক্ষা ভালো করে দিতে পারি। সময় চলে গেছে, তো মেয়ে স্কুলে গেছে, এখন স্কুল থেকে বাড়ি আসেনি। তো আমি যে ভাত রান্না হয়েছে প্রেশারে, আর এই যে ঢেঁড়স ভাজি, আর এখানে বেগুন ভাজি, আর এখানে যে পোলট্রি মাংস। এখানে আমার ভাত, এখানে ছেলে ভাত খাচ্ছে। তো মেয়ে এসে আবার খাবে, মেয়ের আব্বুজি খাবে। তো খেয়ে আবার দেখা হচ্ছে। আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এবার দুপুরকার খাবার কি কি আছে দেখিয়ে দিই। এখন বাজে মোটামুটি 4:30 দিকে, মানে 4:30 বেজে গেছে। আমি স্কুল থেকে বাড়ি আসলাম, এখনই ড্রেস চেঞ্জ করেছি। আর এখানে রয়েছে চিকেন, রয়েছে বেগুন ভাজি, এখানে রয়েছে চিকেন, আর ওখানে কি রয়েছে, ওখানে ঢেঁড়স মানে ভেন্ডি ভাজা আমি অল্প করে নিয়েছি এখানে। আর এখানে রয়েছে ভাত, প্রেশার কুকারে রান্না করেছে গ্যাসে। মা দেখিয়েছে হয়তো রান্না করাটা। তো এই যে দেখুন এগুলোই। হ্যালো বন্ধুরা, এখন অনেকটা বিকেল হয়ে গেছে, আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি। দেখুন আমাকে স্বাধীনতা দিবসের লুক কেমন লাগছে বলবেন। তো আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি, আর কয়েকদিন পরে তো স্বাধীনতা দিবস চলে এসছে, তার জন্য আমি আগে থেকে এই লুকটা ক্রিয়েট করে রেখে দিয়েছি। অন্য একটা মানে স্বাধীনতা দিবসের লুক ক্রিয়েট করবো। এই যে এখন হাতে দুটো ব্যাচ পরে নিয়ে এসেছি, এখানে একটা মানে সেটিং ব্যাচ পরে নিয়েছি। এখানে স্বাধীনতা দিবসে মানে ওড়না টাইপের আর কি, এখানে স্বাধীনতা দিবসের পতাকা নিয়ে নিয়েছি। উপরে যাওয়া যাক। আজকে আমি ভিডিও শুটটা ছাদের উপরেই করবো। আজকে মানে ফাটিয়ে মানে ফাটাবো ভিডিওটা, আমার কিন্তু উৎসাহিত হচ্ছে কখন করবো ফাইনালি। আমার আমি মানে প্রতিদিনই বলেছি যে করবো। আর অন্যদিন তো বিকেলবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর আমার পরীক্ষা চলছিল। আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, খুব ভালো হয়েছে পরীক্ষাটা। আর অন্যদিন ওয়েদারটা অতটা ভালো ছিল না, আর আজকের ওয়েদারটা দেখুন পুরো মেঘলা, ওয়াও দারুণ লাগছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু
वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम् हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए हर करम अपना करेंगे हर करम अपना करेंगे ऐ वतन वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम् हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए हर करम अपना करेंगे हर करम अपना करेंगे ऐ वतन বন্ধুরা এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি বেজে গেছে এখন 7:35 বেজে গেছে অলরেডি। তো এবার আমি খাবার নিয়ে মানে রাত্রিকার হচ্ছে যে সন্ধ্যেবেলায় আজকে তো ভাই চপ আনেনি, তার জন্য এখানে পেয়ারা কাটা মাখা হচ্ছে। ভাই পেয়ারা কিনে এনেছিল, তো সরঞ্জাম তো সব এখানে রাখা রয়েছে। এবার পেয়ারাটা মাখানোর পর খাবার খাবো, খাবার খাওয়ার পর আবার দেখা হচ্ছে। এখন আমরা রাত্রিকার খাবার নিয়ে বসে গেছি। তো রাত্রিকার খাবারে কি চলুন দেখিয়ে দিই দুপুরকার আইটেমই। সবাই খেতে বসে গেছে, ভাই মানে সন্ধ্যে বাড়িয়ে পানে গেছে, একটু আসবেন। রাত্রিকার খাবার আমি দেখুন অল্প করে ভাত নিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে অল্প করে ঢেঁড়স ভাজি নিয়ে নিয়েছি। ঢেঁড়স ভাজিটা দেখুন কি সুন্দর লাগছে খেতে, মানে দেখতে কি সুন্দর লাগছে, তাহলে খেতে আরও কি ভালো লাগবে বলুন। বিসমিল্লাহ। খুব সুন্দর। তারপর আছে চিকেন, চলুন আমি চিকেনটা তুলে নিই। হ্যাঁ, কোন চিকেনটা নিব? এইটা নেব, আর আমি নেব আলু, ক পিস আলু। দেখুন আমি নিয়ে নিয়েছি, এগুলো হলো আমাদের রাত্রিকার খাবার। তো রাত্রিকার খাবার খাওয়ার পর আবার দেখা হচ্ছে। অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি 8:50 বেজে গেছে, 2 মিনিট বাকি রয়েছে 8:50 বাজতে। তো আমাদের বিছানাটা পড়া ফুল কমপ্লিট হয়ে গেছে। ভাবছি আজকে ভিডিওটি এখানে বন্ধ করব, আর বেশি দূরে কে নিয়ে যাব না। তো আজকে আমি ভিডিওটি এখানে বন্ধ করবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা, কথা হবে, আবার দেখো নেক্সট ভিডিওতে।